ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যারা জব করছেন তাদের একটা বড় অংশ জুড়ে থাকে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। তাদের রেসপন্সিবিলিটির একটা বড় পার্ট হলো মেইনটেনেন্স। এছাড়াও আরেকটু এগিয়ে যদি বলি তাহলে কি ধরনের ডকুমেন্টেশন, কি ধরনের মেইনটেনেন্স করতে হয়, মেইনটেনেন্স কত ধরনের, এর একটা ভিজুয়াল কনসেপ্ট, এর একটা পারফেক্ট কনসেপ্ট আমরা জানার চেষ্টা করব। তো আমরা আগে জানবো যে মেইনটেনেন্স আসলে কত ধরনের, এরপরে ইন্ডিভিজুয়াল মেইনটেনেন্স কে আমরা একটু ব্রিফ করব। সুতরাং চলুন দেখা যাক মেইনটেনেন্স আসলে কত ধরনের। হ্যাঁ, মেইনটেনেন্স আসলে একটা প্রতিষ্ঠানের বলতে গেলে মেরুদণ্ড হলো মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। সুতরাং মেইনটেনেন্স এর উপর ডিপেন্ড করেই আমরা পুরো হার্টবিট কে বিচার করতে পারি। এর উপর ডিপেন্ড করে আমরা লিড টাইম বের করতে পারি। এর উপর ডিপেন্ড করে আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারি। How many types of maintenance is there? So first is the breakdown maintenance. Second is preventive maintenance. Third, predictive predicting maintenance. Breakdown maintenance, preventive maintenance, predicting maintenance, then corrective maintenance, then prevention maintenance, and the last autonomous maintenance. So let's see individually one by one. First, ব্রেকডাউন মেইনটেনেন্স। ইন্ডিভিজুয়াল সেকশন বা প্রোডাকশন সেকশন বা বিভিন্ন সেকশন থেকে কোনো মেশিনের সমস্যা হলে অপারেটর ইনফর্ম করে সুপারভাইজারকে। সুপারভাইজার কি করে, সেটাকে একটা মধ্যে নিয়ে আসে, একটা ব্রেকডাউন স্লিপ থাকে, সেই স্লিপটা সে জেনারেট করে দিবে হলো মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। মেইনটেনেন্স ডিপার্টমেন্টের হেড ফার্স্টে স্লিপটা দেখে হিস্ট্রি কার্ডটা চেক করবে যে প্রিভিয়াসলি এই মেশিনের সেম সমস্যা হয়েছিল কিনা। যদি হয়ে থাকে তাহলে নেক্সট স্টেপে কি নেওয়া লাগবে সেটা তো হিস্ট্রি কার্ডে আছে, সেইভাবে অ্যাকশন নিয়ে দ্রুত কাজটা সলভ করা হয়। যদি একই সমস্যা না থাকে সেই ক্ষেত্রে নতুন ভাবে কি করা যায় সেটা মেইনটেনেন্স টিম ডিফাইন করে থাকে। সো ব্রেকডাউন হলো ফ্যাক্টরির জন্য একটা ক্যান্সার স্বরূপ, যেটা আমাদের লিড টাইম কমিয়ে দেয়, মেশিন এফিসিয়েন্সি কমিয়ে দেয়, প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। তো যখন একটা ডিপার্টমেন্ট, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট ব্রেকডাউন স্লিপ পেলো এবং এটাকে সলিউশন করলো, এরপরে রুট কজ অ্যানালাইসিস থাকে বা ফাইভ হোয়াই এরকম একটা কোশ্চিন থাকে। আপনারা যদি লিন মেথডে দেখেন সেখানে দেখতে পাবেন যে রুট কজ অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, এই প্রবলেমটা কেন হয়েছিল, কেন হয়েছিল, কেন হয়েছিল, এই জাতীয় 5 কোশ্চিন থাকে। এর প্রত্যেকটা আনসার বের করলে এভাবে আমরা 5 হোয়াই কোশ্চেনের মাধ্যমে আমরা ব্রেকডাউনের সমস্যাটা খুঁজে বের করতে পারবো। নেক্সট ইজ প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স কে আপনার শিডিউল মেইনটেনেন্সও বলা যায় অনেক সময়। তো প্রিভেন্টিভ মেইনটেনেন্সে কি থাকে, একটা মেশিন যখন আমরা কমিশনিং করি, কমিশনিং করার পরে মেশিনের স্পেক অনুযায়ী, এছাড়াও ধরেন আওয়ার বেস প্রিভেন্টিভ হয়, ইয়ার বেস প্রিভেন্টিভ হয়, 3 মান্থ, 6 মান্থ বা 1 ইয়ার বেস প্রিভেন্টিভ হয়। সাপোজ একটা বিয়ারিং কে চেঞ্জ করতে হবে মশন অতিরিক্ত থাকলে 8 মাস বা 10 মাস পরে। সে লুব অয়েল যদি সেটা যদি গিয়ার অয়েল থেকে থাকে সেটা চেঞ্জ করতে হবে 1 বছর বা 2 বছর। তো এগুলা টাইম বিং প্রিভেন্টিভ মেইনটেনেন্স হয়। এছাড়াও যদি কোনো অন্যান্য স্পেয়ার লাগে, স্পেয়ার পরিবর্তন করার প্রয়োজন হয়, সেগুলো প্রিভেন্টিভ মেইনটেনেন্স এর মাধ্যমে করা হয়। একটি মেশিনকে আপনি এক কত আওয়ার চলার পরে আপনি সবগুলো চেকআপ এগেইন করবেন। সাপোজ একটা মোটর, একটা সার্ভো সিস্টেম, একটা সার্ভো ড্রাইভ, একটা পিএলসি বা এর কানেক্টিং পয়েন্ট বা এর আর্থিং ঠিক আছে কিনা, এর নিউট্রাল এর ভেন্টিলেশন ঠিক আছে কিনা, সবচেয়ে জরুরি বিষয় হলো কুলিং সিস্টেমটা ঠিক আছে কিনা। তো প্রিভেন্টিভ মেইনটেন্যান্স যারা এই জায়গাগুলো এনশিওর করা হয়। সুতরাং প্রিভেন্টিভ মেইনটেন্যান্স কে আমরা বলতে পারি শিডিউল মেইনটেন্যান্স। সাপোজ ১ মাসে আমার কি ধরনের শিডিউলিং হবে, এই শিডিউলটা আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে ফার্স্টেই দিয়ে দিই। প্রোডাকশন ডিপার্টমেন্ট এটা দেখে তাদের প্রোডাকশনের প্ল্যানিং করে। সাপোজ একটা মেশিন চলবে ৪৫০ মিনিট। তো যদি আমি ১ সপ্তাহে তার মধ্যে থেকে ১৫ মিনিট করে ৩ বার মেইনটেন্যান্স করি, তো প্রোডাক্ট টোটাল আওয়ার থেকে এই অংশটা বাদ যাবে। সুতরাং প্রিভেন্টিভ মেইনটেন্যান্সই ডিপেন্ড করে
আমাদের ব্রেকডাউন কতটা রিডিউস করা যায়। নেক্সট ইজ প্রেডিক্টিং মেইনটেনেন্স। তাহলে প্রেডিক্টিং মেইনটেনেন্সটা কি হচ্ছে? একটা ইন্ডাস্ট্রি কতটা স্ট্রং, কতটা শক্তিশালী সেটা কিন্তু কিন্তু প্রেডিক্টিং মেইনটেনেন্স এর দ্বারাই বোঝা যায়। কোনো একটা আইওসি অর্গানাইজেশন বা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যদি আপনার প্রতিষ্ঠানে আসে, সর্বপ্রথম যেটা দেখে সেটা হলো প্রেডিক্টিং মেইনটেনেন্স এর লিস্ট। এটা কিন্তু শুধু ইন হাউসেই করে তা না। সাধারণত আমরা থার্ড হ্যান্ড কে দিয়েও করাতে পারি। যেমন আমার প্রতিষ্ঠানের বিভিন্ন এনক্লোজার গুলোকে থার্মাল স্ক্যানিং করা। এরপরে আমাদের মোটরের ইনসাইড এ ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স মাপা। এগুলো কিন্তু রেগুলার করা যায় না। এরপরে ভেন্টিলেশন সিস্টেম করা। এরপরে আমাদের সাউন্ড নয়েজ সিস্টেম কতটুকু হবে লেভেল গুলো এনশিওর করা। এগুলো সবকিছু প্রেডিক্টিং মেইনটেন্যান্স এর মধ্যেই আসে। সো প্রেডিক্টিং মেইনটেন্যান্স এবং শিডিউল মেইনটেন্যান্স এর আমরা একটা বিশদ ফারাক বুঝতে পেরেছি কিনা? আমি নিজের থেকেও করতে পারি, আমি ভেন্ডর দিয়েও করাতে পারি। যেই কাজগুলো আমরা এনশিওর করলে আমার মেইনলি ব্রেকডাউন কে আরো 0 লেভেলে করা যায়, সেটাই মূল উদ্দেশ্য হলো প্রেডিক্টিং মেইনটেন্যান্স। সো নেক্সট আমরা দেখতে পারি কারেক্টিভ মেইনটেন্যান্স। ধরেন আমরা প্রেডিক্টিং মেইনটেন্যান্স করতে গিয়ে কিছু সমস্যা পেলাম, যেটা মেশিনের মধ্যে ইন্টিগ্রেটেড ছিল না। ধরেন একটা সেফটি সিস্টেম, সেটা মেশিনে ইন্টিগ্রেটেড ছিল না। আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করেছি। কারেক্টিভ মেইনটেন্যান্স এর ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আমার সেই সেফটি সিস্টেম বা নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে হলে বা একটা ওভারলোড রিলে লাগানো ছিল না বা ইনকামিং এ কোনো এমসিবি ছিল না লাইক দ্যাট, বা কোনো ভেন্টিলেশন ইমপ্লিমেন্ট করা ছিল না বা ভেন্টিলেশন এনক্লোজার এর ভেন্টিলেশনের সিস্টেমটা সাফিসিয়েন্ট ছিল না। যদি আপনি কোনো ডেভেলপ করে থাকেন, দ্যাট মিনস এই যে প্রিভিয়াস প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এটা যদি পেয়ে থাকেন, তাহলে কারেক্টিভ মেইনটেন্যান্স এ গিয়ে আমরা হরিজন্টাল ডিপ্লয়মেন্ট করে ফেলবো এটাকে। এটুকু তো আমরা ক্লিয়ার। হরিজন্টাল ডিপ্লয়মেন্ট করব আমরা। দ্যাট মিনস এক যেটা ম্যানুফ্যাকচারিং ফল্টও যদি থেকে থাকে সেটাকে আমরা কারেক্ট করব, নেক্সট মেশিনে ইমপ্লিমেন্ট করব। এটা হলো কারেক্টিভ মেইনটেনেন্স। 5, প্রিভেনশন মেইনটেনেন্স। প্রিভেনশন মেইনটেনেন্স বলতে ধরেন কোনো একটা মেশিন 10টা কোয়ান্টিটিতে 10টা আছে। একটা মেশিনে কিছু একটা ইমপ্লিমেন্ট করা ছিল না বা একটা সিকোয়েন্সকে আমরা এড করলাম যেটা আমাদের রিকোয়ার্ড, যেটা আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়াবে। তাহলে সেম সেম কি করব, বাকি 9টা মেশিনে আমরা হরিজন্টাল ডিপ্লয়মেন্ট করে দিলাম। এখন প্রিভেনশন মেইনটেনেন্স বলতে এটাকেই বোঝায় এই ফেইলরটা, এই অ্যাডিংটা, এই এক্সিস্টিং কিছু যে আমি ইমপ্লিমেন্ট করলাম, এই জিনিসটা আমি যখন নেক্সট একই মেশিন আবারও ভেন্ডরের কাছ থেকে নিব বা সাপ্লাইয়ের কাছ থেকে নিব, তখন এটা আমি সংযোজন করে দিব। সুতরাং আমার মেইনটেনেন্স এর চার্টের মধ্যে, আমার মেইনটেনেন্স এর রেকর্ডিং এর মধ্যে এই অপশনগুলো থাকবে। সেটা আমরা নেক্সট যখন কোনো মেশিনের অর্ডার করব, তখন আমরা এই প্রিভেনশন মেইনটেনেন্স বলতে এটাই বোঝায় যে তখন আমরা এগুলো ইমপ্লিমেন্ট সহ আমি নেক্সট মেশিনটা অর্ডার করব। সো নেক্সট, অটোনোমাস মেইনটেনেন্স কি? আমরা এতক্ষণ যে মেইনটেনেন্স গুলো বললাম, টাইমিং মেইনটেনেন্স বা ব্রেকডাউনের ইস্যুটা, প্রেডিক্টিং মেইনটেনেন্স, প্রিভেনশন, এই পুরো মেইনটেনেন্স একটা সিকোয়েন্সের মধ্যে থাকবে। আমার ডেইলি চেক লিস্ট বা উইকলি চেক যেটা আমরা প্রিভেনশনে করব, এই এই এন্টায়ার থিংটা অটো রোটেট হতে থাকবে। আমার টিম এভাবে সেগ্রিগেট করা থাকবে। আরো অ্যাডভান্স করে যদি বলা যায়, মেশিনকে কিছু অ্যালগরিদম এস্টাবলিশড করা যায়। সেটা পিএলসি দিয়ে স্ক্যাডা বেস যারা করেছেন কখনো তারা দেখবেন যে আমার একটা বিয়ারিং এর টেম্পারেচার, আমার অয়েলের রেশিও, আমার enclosure এর ইনসাইড এর টেম্পারেচার, লাইক that these types of parameter we can add it in our SCADA system. So when it comes in front and we can track it as a tracing, so it can integrate it in a alarm system. That time we can easily track this on also hour based implementation. If any machine has any HMI or any programming controlling system, that time we can trace the time hour. So after a certain hour it will be automatically shutted down or given us the text like that, or given us the some maintenance requirement or any color issue. These types of integrated issue we can add it in our system. So these are the autonomous maintenance system. It's advanced which type of document you should to maintain in the maintenance field.
First, you should to maintenance the downtime. That means our total productive time minus downtime. Is machine failure there, breakdown failure there? These types of tracking time we can add it and we can register it for the downtime calculation. Second is inventory. How many spare we are regularly use, how many spare we have, what the requirement for next year, what the requirement for next week. So these types of tracing we can say that it's the inventory, and a single engineer must be maintain this inventory requirement. Last is costing. কস্টিং নিয়ে যদি বলতে হয় তো আপনাকে অবশ্যই কস্টিং এর বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ কস্টিং এর ট্র্যাকিং ছাড়া আপনি কিভাবে কম্পেয়ার করবেন? সো কস্টিংটাকে আপনাকে অবশ্যই আপনার ক্যালকুলেটিং এ আনতে হবে। যদি আপনার প্লান্ট ইউটিলিটি সোর্স হিসেবে যদি আমি ডিজেল ইউজ করে থাকি, ইউটিলিটি সোর্স হিসেবে যা আমি ইউজ করব সেগুলোকে আহ অবশ্যই আমাকে ট্র্যাক করতে হবে আমার কস্টিং কি পরিমাণ হচ্ছে, এবং কম্পেয়ার করতে হবে গত মাসে সেই যে আহ, আহ, আমার যে কস্টটা ছিল গত মাসে সেটা এই মাসের সাথে বেড়ে গেল কিনা। আমার সবচেয়ে ভালো হয় যদি আপনার 10টা সেক্টর থাকে বা 10টা সেকশন থাকে বা 5টা সেকশন থাকে, ইন্ডিভিজুয়াল সেকশনে আমি এমন কোন ডিভাইস ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করব যেন আমি বুঝতে পারি এই সেকশনে আমার কি পরিমাণ কস্টিং যাচ্ছে। সো দেন আপনি আসবেন এই কস্টিং গুলো কিভাবে ট্র্যাকিং করা যায়, কোন কোন পয়েন্টে কস্টিংটা বাড়ছে। সুতরাং গত মাস, গত সপ্তাহ বা গত দিনকে আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে কস্টিং এর রেকর্ডিং সিস্টেমের মধ্যে। পরেরটা যদি আমি বলি তাহলে এখানে আসছে প্যারামিটার রেকর্ডিং। প্যারামিটার রেকর্ডিং এর ক্ষেত্রে একটু না বললেই না, সময় একটু বেশি নিয়ে নিলাম। প্যারামিটার বলতে আপনার সিস্টেমে হারমোনিক্স কি পরিমাণ যাচ্ছে, আপনি রেগুলার ট্রেসিং করেন, আপনার ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন দেখতে হলে আপনাকে অবশ্যই ভোল্টেজকে শিডিউল অনুযায়ী বা রেগুলার অনুযায়ী আপনাকে আপনার রেজিস্টারে থাকতে হবে। আপনি কি পরিমাণ লোড দিচ্ছেন, কি পরিমাণ ফ্ল্যাকচুয়েশন আছে, আপনার এসটি তে কি পরিমাণ ফ্ল্যাকচুয়েশন যাচ্ছে, আপনার এলটি সাইডে কি ধরনের টেম্পারেচার, আপনি যদি একদিন দুদিন বা সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিন নিয়ে থাকেন। সো আপনার ডিপার্টমেন্টে যে ধরনের প্যারামিটার লাগে রেগুলারি বা পিএফ এর মান কি পরিমাণ থাকছে, এই এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই আপনার রেকর্ডিং এ থাকতে হবে, তাহলে আপনি গতকাল, গত সপ্তাহ বা গত বছরের সাথে কম্পেয়ার করতে পারবেন এবং আপনি মার্চ করতে পারবেন আপনার প্লান্টের বা আপনার ফ্যাক্টরির বা আপনার এরিয়ার এফিসিয়েন্সি কিভাবে আরো ডেভেলপ করা যায়। যদি কোনো ফল্টি পেয়ে থাকেন, ধরেন আপনার লোড অ্যানালাইসিস করলেন যে যেই লোড আছে সেখানে আমার যে পরিমাণ হারমোনিক্স জেনারেট হচ্ছে সেটা ক্ষতি করে কিনা, তো আপনার যদি ডকুমেন্ট থাকে দেন আপনি ট্র্যাক করতে পারবেন। আরেকটা ইস্যু লাস্টে যেটা না বললেই না, সেটা হলো মেইনটেনেন্স রেকর্ড। আমরা এতক্ষণ যে মেইনটেনেন্স সম্পর্কে কথাগুলো বললাম, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেকর্ডিং সিস্টেম করতে হবে। আমার ইয়ারলি প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা প্রোডাকশনকে আমরা দিয়ে দিব, মান্থলি দেয় অনেকে, সবচেয়ে ভালো ইয়ারলি দিয়ে দিলে। সেই সাথে আমাদের ব্রেকডাউন রিপোর্ট গুলো যদি আমি প্রপার ভাবে না রাখি তাহলে আমি কম্পেয়ার করব কিভাবে, একটা মেশিনে একই সমস্যা বারবার হচ্ছে কিনা আমরা কম্পেয়ার করব কিভাবে। সো একজন সচেতন ইঞ্জিনিয়ার মেইনটেনেন্স ডিপার্টমেন্টের দায়িত্বে থাকলে ফ্যাক্টরি ইফিসিয়েন্সি 25% ইনক্রিজ করা সম্ভব। আমাদের টোটাল প্রোডাক্টিভিটি থেকে আহ, যদি আপনি বাদ দিয়ে দেন আপনার ব্রেকডাউন অংশটা, আপনি চিন্তা করতে পারেন কতটুকু ভ্যালু এড হলো আপনার ইন্ডাস্ট্রির জন্য। সো নিজের পজিশন, নিজের চিন্তাধারা এবং নিজের রেসপন্সিবিলিটি যেটা, সেটাকে যদি আরো গ্লোবালি প্রোডাক্ট হিসেবে নিজেকে তৈরি করতে চান, আপনি অবশ্যই এগুলো কনসিয়াস থাকবেন এবং রেকর্ডেড করবেন। যদি রিলেটেড কোনো ফরম্যাট এক্সেল ফাইল লাগে আপনি একটু অনলাইনে সার্চ করেন, অ্যাভেলেবল পাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।